বাড়িতে আসলে সবাইকে নিয়ে দিনগুলো খুব আনন্দে কেটে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম সময় অনুষ্ঠান আদি লেগেই থাকে। তো আজকে আমরা আসছিলাম একটা মেলাতে, এখানে এসে অনেক ঘোরাঘুরি করেছি। আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাইকে জিজ্ঞেস করলাম সবাই কি খাবে, তো ওরা বললো ওরা ফুচকা খাবে। তাই সবাইকে নিয়ে চলে আসলাম ফুচকার দোকানে। আর আজকে কিন্তু আমরা মেলাতে অনেক মানুষ আসছে, আমার অনেকগুলো ভাইয়েরা আসছে, বৌদি আসছে, সৌরভ, দিদি, তুলতুল, অনেক মানুষ আসছে আজকে আমরা। আর এই যে দেখেন আমাদের তুলতুল সোনা এখনই ফুচকা খেতে শুরু করে দিয়েছে। সে হচ্ছে ঝাল খেতে পারে না, শুধুমাত্র ফুচকাটাই খাচ্ছে। সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করা, মেলায় যাওয়া আসলে অনেক বেশি আনন্দের। আমরা হচ্ছে ফুচকা অর্ডার করলাম, যে যেটা খাবে তার জন্য সেটাই অর্ডার করলাম। আর এখানে দেখেন গ্রামের ফুচকাগুলো একদমই আলাদা। ফুচকাগুলো অনেক বড়, বাট ভিতরে হচ্ছে ময় মশলা হচ্ছে অনেক কম। আর এদিকে সৌরভ এই ফুচকাগুলো দেখে বলতেছে এটা একদমই দেখে ভালো লাগছে না, তার নাকি খেতে মন চায় না, ঢাকার ফুচকা নাকি অনেক ভালো। এটা বলে আর কোনো লাভ নাই, কারণ গ্রাম আর শহর একবারেই আলাদা। গ্রামের সবকিছুই একটু ভিন্ন রকম। দোকানটা বেশ অনেক বড় ছিল, মেলার মধ্যে এত বড় দোকান আসলে দেখা যায় না। আর এই যে আমার ছোট্ট একটা ভাই, ও হচ্ছে ফুচকা খাচ্ছে, খেয়ে বলতেছে বেশ মজা হয়েছে। এই হচ্ছে চটপটি। সত্যি কথা বলতে ঢাকার মতো গ্রামেও যে একই রকম খাবারের মেনুটা থাকবে, ব্যাপারটা তো এমন না, তাই না? গ্রাম একদমই আলাদা শহরের থেকে। শহরের খাবারগুলো একটু সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হয়, দেখতেও সুন্দর, খেতেও মজা। গ্রামের গুলো অতটা মজা হয় না। তারপরে যাই হোক, এখন যেহেতু আসছি সবাই মিলে খাবো, এটাই হচ্ছে মজার ব্যাপার। তারপরে আমরা ওখান থেকে নুডলস, চটপটি, ফুচকা খেয়ে চলে আসছি হচ্ছে বাইরে একটা দোকানে। এখানে রয়েছে গজা, মনেক্কা, চানাচুর, এগুলোও খেতে বেশ মজা। এরপরে আসছে এক কাকার দোকানে। কাকা কি বলে একটু শোনেন। এই কারিগর এটা কি হবে ভাজি আনছেন আপনি? আমি কারিগর। কত বছর করেন এটা আঙ্কেল? অনেক বছর। ওই যে পাপড় দিদি, হ্যাঁ, এই যে পাপড় দিদি খাই দেখো দি। আলু খাও, আলু মজা। আলুর ডাল যাবো না, আলুর ডাল সিকুটি নাই। এইটার সিকুটি আমার ঘরে মাছ চাষ করে ওরা চাউলের গুঁড়া, ওটা চাউলের গুঁড়া। খাইয়ে নেবে একদিন দিয়ে আমাদের পাপড় আরেকটা দেন। এটা নাও পাপড়, এটা নিবা? আরেকটা পাপড় দাও। যাই হোক, শুনলেন তো তার কথা, তার নিজের উপরে কতটা কনফিডেন্স, কতটা আত্মবিশ্বাস, তাই না? সে হচ্ছে পাপড় বিক্রি করে, চিপস বিক্রি করে, কিন্তু সে বলতেছে এটা আমার কাছে গ্যারান্টি আছে, সিকিউরিটি আছে, তোমরা এটা নিয়ে খেতে পারো, এটা অনেক বেশি মজা হবে। এরপরে আর কি করার, কাকার সাথে কথা বলে আমাদের বেশ ভালো লাগলো। আর আমরা অনেকগুলো পাপড়, চিপস কিনে নিলাম। আর এখন এই যে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আসলেই এটা খেতে ভীষণ মজা। আর দেখতে দেখেন শামুকের মতো কিছুটা, এর শেপটা শামুকের মতো। আমরা সবাই মিলে খুব এনজয় করে এটা খাচ্ছিলাম। আমার তো সত্যিই অনেক বেশি মজা লেগেছে। একটা কথা কি জানেন, আজকে এই যে সবাই মিলে এতটা আনন্দ করলাম, ঘুরলাম, এটাই হচ্ছে মনের শান্তি। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।